নমস্কার, বেসিক ইংলিশ গ্রামারের ভিডিও নিয়ে আমি আরও একবার আপনাদের সামনে। ন্যারেশনের ভিডিও চলছে। ন্যারেশনের ওপরে দুটো ভিডিও দেওয়া হয়েছে। একদম বেসিক রুলস নিয়ে ন্যারেশনের যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে যেটা ফান্ডামেন্টাল যে রুলসগুলো রয়েছে ন্যারেশনে, সেটার উপরে 1 নম্বর ভিডিও, এবং তার পরের দিন আরও কিছু চেঞ্জেস, যেমন নাও থাকলে কি হচ্ছে, টুডে, ইয়েস্টারডে, এরকম এই ওয়ার্ডগুলো আমরা ডাইরেক্ট স্পিচে পেলে ইনডাইরেক্টে কিভাবে চেঞ্জ করব তার উপরে একটা ভিডিও দিয়েছিলাম। আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা। আজকে ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা। এবার দেখে নিচ্ছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আমি আগেই বলেছি, ন্যারেশন করতে গেলে যেমন টেন্সের ধারণা আমাদের ক্লিয়ার থাকতে হবে, তেমন কিন্তু টাইপস অফ সেন্টেন্সের ধারণাটাও ক্লিয়ার থাকতে হবে। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, ইম্পারেটিভ সেন্টেন্স কি, অপটেটিভ সেন্টেন্স কি, এক্সক্লামেটরি সেন্টেন্স কি, অ্যাসার্টিভ সেন্টেন্স কি, সবগুলোই জানতে হবে। এর ওপরে আমার ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো অবশ্যই দেখুন এবং সেগুলো ফলো করার চেষ্টা করুন। আসছি আজকের আলোচনা। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যেই সেন্টেন্স দিয়ে আমরা কোনো কিছু জিজ্ঞেস করি সেটাই হচ্ছে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে যেমন এখানে বুঝে নিতে হবে যে ইন্টারোগেটিভ বা এই প্রশ্ন ক ধরনের হয়। একটা হচ্ছে ইয়েস নো এবং আরেকটি হচ্ছে WH কোয়েশ্চেন্স। ইয়েস নো প্রশ্ন কি? ইয়েস নো হচ্ছে যে সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে হয়। আবারও রিপিট করি, যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে দিতে পারি। যেমন, তুমি কি আজ স্কুলে যাচ্ছ? এটার উত্তর হয় ইয়েস অথবা নো। কিন্তু যদি বলি হোয়াট ইজ ইউর নেম, এটার উত্তর কি আমরা হ্যাঁ বা না দিয়ে দিতে পারবো? নিশ্চয়ই না। কাজেই প্রশ্ন দু রকমের। একটা হচ্ছে যেগুলোর উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে দিতে পারি, আর যেগুলোর উত্তর আমাদের কোনো ওয়ার্ডে দিতে হয়। সে সমস্ত প্রশ্নগুলো করতে গেলে আমাদের WH ওয়ার্ডের সাহায্য নিতে হয়। আগে ইয়েস নোটা দিয়ে বলি। আমি যেটা বললাম, আমি হয়তো বললাম আর ইউ ইল, নিশ্চয়ই এটার উত্তর হয় ইয়েস হবে অথবা নো হবে। এই জন্য এই ধরনের প্রশ্নকে বলা হয় হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন্স। যেমন, ডু ইউ গো টু স্কুল? এটার উত্তরও আমরা হয় ইয়েস দিয়ে দেব কিংবা নো দিয়ে দিতে পারবো। বা হ্যাভ ইউ আ পেন? এটার উত্তরও আমরা ইয়েস দিয়ে দিতে পারবো কিংবা নো দিয়ে দিতে পারবো। কাজেই এই ধরনের প্রশ্নগুলো ন্যারেশন চেঞ্জের একটা নিয়ম রয়েছে। আজকে ইয়েস নো কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, WH কোয়েশ্চেন্স যেই সমস্ত প্রশ্নগুলো WH ওয়ার্ড দিয়ে হয়। WH ওয়ার্ডস আছে হচ্ছে 9টা, 9। কি কি? হু, হুম, হুইচ, হুজ, where, when, why, what, 1 2 3 4 5 6 7 8 এবং শেষে হচ্ছে হাউ। এই 9টা WH কোয়েশ্চেন্স, অর্থাৎ এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে যে প্রশ্নগুলো করা হয়। যেমন হু কিল্ড হিম, বা হোয়াট ইজ ইউর নেম, হোয়েন উইল ইউ কাম, হাউ ডু ইউ গো দেয়ার, হোয়ার ইজ ইউর হোম। তো এই যখন এগুলো দিয়ে আমরা কোয়েশ্চেন করছি, হুম ডু ইউ কল বা হুজ শার্ট ইজ দিস, এই প্রশ্নের উত্তরগুলো খেয়াল করলে আমরা দেখব আমরা কিন্তু ইয়েস বা নো দিয়ে দিতে পারবো না। এই জন্য এই সমস্ত ওয়ার্ড দিয়ে যে প্রশ্নগুলো করা হয় সেগুলো WH কোয়েশ্চেন্স বলা হয়। আর যেগুলো
সাধারণত আমরা দেখব যে বি ভার্বগুলো বা যেগুলোর যে সবথেকে বলা ভালো যেটাই যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা ইয়েস বা নো দিতে পারবো সেটা ইয়েস নো কোয়েশ্চেন্স হলো। এবার আসছে ন্যারেশন চেঞ্জে, কারণ আমাদের এই জায়গাটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা দু প্রকারের, একটা ইয়েস নো, একটা WH কোয়েশ্চেন্স। এবার দুটো পার্টে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা। প্রথমে ইয়েস নো। বোর্ডে কিছু ইয়েস নো কোয়েশ্চেন্সের এক্সাম্পল, তার ন্যারেশন চেঞ্জ কীভাবে করব। প্রথমে বলি সবগুলোরই কিন্তু রিপোর্টিং ভার্ব এখানে পাস্টে আছে। অবশ্যই এখন আমাদের আলোচনা চলছে যে রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে কীভাবে চেঞ্জেসগুলো হয়। তো সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব আমি পাস্টে রেখেই দিচ্ছি। তো 1 নম্বরে দেওয়া আছে হি সেইড টু মি আর ইউ উইল। হি সেইড টু মি আর ইউ ইল, অর্থাৎ সে আমাকে জিজ্ঞেস করলো আমি কি অসুস্থ। তো এটার উত্তর আমি ইয়েস দিয়ে বলতে পারি, ইয়েস আই অ্যাম, অথবা নো আই অ্যাম নট। তো এভাবে তার মানে ইয়েস বা নো দিয়ে সেন্টেন্সটার উত্তর দেওয়া যাচ্ছে, এই জন্য এটা ইয়েস নো কোয়েশ্চেন্স। এবার দেখে নেব চেঞ্জেসটা কীভাবে হচ্ছে। যেহেতু এটা জিজ্ঞেস করছে, যেটা কোয়েশ্চেন্স, এই জন্য এখানে প্রথমেই আমাকে করতে হচ্ছে হি আস্কড মি, অথবা করতে পারতাম হি এনকোয়ার্ড মি। যা হোক একটা, হয় আস্কড মি অথবা এনকোয়ার্ড মি, তাহলে হি আস্কড মি। এবার আমরা লক্ষ্য করব অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের কানেকটিভ কিন্তু দ্যাট ছিল। এখানে ইয়েস নো কোয়েশ্চেন্সের ক্ষেত্রে কানেকটিভ কিন্তু ইফ কিংবা ওয়েদার, যেটা খুশি বসাতে পারি। মানে হয়, ব্র্যাকেট দিচ্ছি না, অথবা দেওয়াই আছে, হয় আমরা ইফ বসাতে পারি, নাহলে ওয়েদার বসাতে পারি। মানে হি আস্কড মি ইফ অথবা হি আস্কড মি ওয়েদার। এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন্সের ন্যারেশন চেঞ্জ করার, মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার প্রথম শর্ত। আমি সেইড টু মির জায়গায় আস্কড মি করলাম, তারপর ইফ কিংবা ওয়েদার বসালাম। এবার কিন্তু সেই নিয়ম আছে কি আর ইউ উইল, তাহলে বলতে পারি এটা কোন টেন্সে আছে, এটা কিন্তু আছে সিম্পল প্রেজেন্ট, যেটা হয়ে যাবে কিন্তু সিম্পল পাস্ট নিয়ম অনুযায়ী। এবং আরেকটা জিনিসও মনে রাখতে হবে, কোয়েশ্চেন্স মার্ক আমার থাকবে না, আমার হয়ে যাবে কিন্তু ফুল স্টপ, অর্থাৎ আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্রান্সফর্ম করে নিতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ট্রান্সফর্ম করতেই হয়, সেক্ষেত্রে আমাকে আগে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, এই নিয়মে করতে হচ্ছে। তাহলে নিশ্চয়ই এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। আচ্ছা, এখানে ইউটা কে? ইউটা তো আমি, কারণ সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কি অসুস্থ। তাহলে সে আমাকে জিজ্ঞেস করলো আমি অসুস্থ কি না। তাহলে এক্ষেত্রে হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল, ফুল স্টপ। আবারও বলি, প্রথম কথা কোয়েশ্চেন্স আছে বলে আমি আস্কড নিয়ে আসলাম, হি আস্কড মি, এটুকু গেল। ইয়েস নো কোয়েশ্চেন্সের ক্ষেত্রে এখানে ইফ কিংবা ওয়েদার বসবে। তুমি ইফও বসাতে পারো অথবা ওয়েদার, তো ইফ কিংবা ওয়েদার বসবে। তারপর আমাকে কিন্তু কোয়েশ্চেন্স যে সেন্টেন্সটা থাকবে সেটাকে আমাকে অ্যাসার্টিভে ট্রান্সফর্ম করতে হবে। নিয়ম ওটাই, সিম্পল প্রেজেন্ট আছে, সিম্পল পাস্ট, তাহলে আর ইউ ইল সেটা হয়ে গেল আই ওয়াজ ইল। 2 নম্বরে আসি, আরও ক্লিয়ার হবে। রমেন সেড টু হিম উইল ইউ হেল্প মি। উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে? এটার উত্তরও আমি ইয়েস বা নো দিয়ে দিতে পারি, কাজে এটা এই জন্য এখানে এই এক্সাম্পলটা দেওয়া হয়েছে। তো রমেন সেড টু হিম, এটা অবশ্যই কিন্তু রমেন আস্কড হিম, যেটা প্রথম কথা। এবার আমি কি বসাবো? ইফ অথবা ওয়েদার। তো আমি ইফ ইউ লিখলাম, তাহলে রমেন আস্কড হিম ইফ। এখানে ইউটাকে, এটা আমাকে বুঝতে হবে, এখানে ইউটা হচ্ছে হি, কারণ রমেন তো তাকে জিজ্ঞেস করেছিল যে সে তাকে সাহায্য করবে কিনা, তাহলে এখানে সে, তাহলে এখানে হিম হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু ইউ, এই জন্য এখানে বসে গেল ইফ হি। এবার নিয়ম তো তাই, উইল থাকলে তো অবশ্যই উড হয়ে যাবে, উইল থাকলে উড হয়ে যাচ্ছে, তাহলে ইফ হি উড হেল্প, এখানে মিটাকে অবশ্যই কিন্তু রমেন,
এখানে মিটা হচ্ছে রমেন, কারণ রমেন জিজ্ঞেস করেছিল। তাহলে ইফ হি উড হেল্প রমেনও লিখতে পারো, ভালো হয়, অথবা হিমও লিখতে পারো। তো হিম লিখলে একটা কনফিউশন, যেখানে এখানে হি আছে এখানে হিম আছে, ওই জন্য রমেন লিখে দেওয়াই ভালো। তাহলে রমেন আস্কড হিম ইফ হি উড হেল্প রমেন। 3 নাম্বার, she said to me did you go there, she said to me did you go there, তুমি কি সেখানে গিয়েছিলে? হ্যাঁ, এটার উত্তরও ইয়েস বা নো দিয়ে দেওয়া যায়, এজন্য এখানে দেওয়া হয়েছে। তো she said to me, এখানে অবশ্যই she asked me প্রথম কথা, তারপর আমি if লিখলাম। এবার নিয়ম অনুযায়ী এটা আছে কিসে, ডিড ইউ গো, এটা আছে কিন্তু সিম্পল পাস্ট। এবার রুলে কি বলছে, সিম্পল পাস্ট থাকলে পরে সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট, সিম্পল পাস্ট থাকলে হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে রুলস। তাহলে এখানে ডিড ইউ গো দেয়ার, এখানে ইউটা নিশ্চয়ই আমি, ইউটা এখানে মিটা হচ্ছে ইউ, তাহলে সাবজেক্ট এখানে বসবে কিন্তু আই। এই জায়গাগুলো কিন্তু ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কিন্তু এটাও একটা আমাদের লক্ষণীয় বিষয়, কারণ যখন কম্পিটিটিভ এক্সামে 4টে অপশন দিয়ে দেবে, সেখানে কিন্তু এই আইয়ের জায়গায় কখনো ইউ দিয়ে দিতে পারে, কখনো সি দিয়ে দিতে পারে, কাজে এই জায়গাগুলোও কিন্তু বুঝে নিতে হবে। এখানে মিটা কিন্তু ইউ, তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট। তাহলে শি আস্কড মি ইফ আই হ্যাড গান দেয়ার, ফুল স্টপ। আরও একটা জিনিস, যত কোশ্চেন ছিল সবগুলো কিন্তু ফুল স্টপ হয়ে গেছে, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে। নেক্সট, ইউ সেড টু মি ডু ইউ হিয়ার মি, ইউ সেড টু মি ডু ইউ হিয়ার মি, তাহলে তুমি কি আমাকে শুনতে পাও, তাহলে এটাও আমরা ইয়েস বা নো দিয়ে দিতে পারি আনসারটা। তাহলে ইউ আস্কড মি ইফ, এখানে ইউটা কি, মিটা হচ্ছে ইউ, তাহলে ইফ আই আছে কিসে না সিম্পল প্রেজেন্টে, আছে সিম্পল প্রেজেন্ট। নিয়ম অনুযায়ী সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট, তাহলে ইফ আই হার্ড, এখানে মিটাকে, মিটা হচ্ছে ইউ, মিটা হচ্ছে এই ইউ, তাহলে ইফ আই হার্ড ইউ, ইউটা হয়ে গেল আই আর মিটা হয়ে গেল কিন্তু ইউ, যদি এখানে ইউ আর মি থাকে। এই জায়গাগুলো কিন্তু খুব বোঝার ব্যাপার আছে, এবং একটু যেন কনফিউশন না থাকে, খুব ঠান্ডা মাথায় ভালো করে এটা বুঝতে হবে। যে এখানে কি হয়ে গেল, এখানে ইউ মিটা হয়ে গেল ইউ, এবং ওইখানে যে মিটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউ এখানকার, এই জন্য এভাবে বসেছে। হি সেড টু ইউ ক্যান ইউ সিং, হি সেড টু ইউ, সে তোমাকে জিজ্ঞেস করলো তুমি কি গান গাইতে পারো, ক্যান ইউ সিং, এটার আনসারও আমরা ইয়েস বা নো দিয়ে দিতে পারি। তাহলে হি আস্কড ইউ ওয়েদার, ইউটাকে, ইউটা কিন্তু ইউই, ইউটা কিন্তু ইউই, এখানে কোনো চেঞ্জ হবে না, এখানে ইউটা কিন্তু এই ইউ। সে তোমাকে জিজ্ঞেস করলো তুমি গান গাইতে পারো কিনা, তাহলে সে তোমাকে জিজ্ঞেস করলো তুমি গান গাইতে পারো কিনা, তাহলে সাবজেক্ট কিন্তু এখানে ইউই হচ্ছে। ক্যান থাকলে কি হয়ে যাবে, ক্যান থাকলে হয়ে যাচ্ছে হচ্ছে কুড, তাহলে ওয়েদার ইউ কুড সিং। তাহলে বেস্ট রুলগুলো কিন্তু একই থাকছে, শুধু নতুন নিয়মের মধ্যে হয় আস্কড বা এনকোয়ার্ড বসাচ্ছি, ওয়ান্টেড টু নো বসানো চলে, আর ইফ বা ওয়েদার আমাকে আনতে হচ্ছে ইয়েস নোর ক্ষেত্রে, WH কোয়েশ্চেন্সের ক্ষেত্রে নয়। তবে আমি ইয়েস নোর আরও কিছু উদাহরণ কয়েকটা দিতে চাইছি কনফিউশন দূর করার জন্য। প্রথমে WH কোয়েশ্চেন্সে যাওয়ার আগে আমি ইয়েস নোর মানে কোয়েশ্চেন্সের উপর আরও কয়েকটা উদাহরণ দিতে চাইছি। তো দেখে নিলাম যে কিভাবে বেস্ট রুলগুলোর উপর নির্ভর করে চেঞ্জ হচ্ছে, এবং কোয়েশ্চেন্সগুলো কিন্তু সব
অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। আসছি আরও কিছু উদাহরণ নিয়ে। বোর্ডে আরও কিছু এক্সাম্পলস নিয়ে প্রথমে 5টা সেন্টেন্সের আলোচনা করেছি, আরও 5টা সেন্টেন্স নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আনার চেষ্টা করেছি এক্সাম্পলগুলো, যাতে ডাউট ক্লিয়ার করতে সুবিধা হয় সবার পক্ষে। যেমন প্রথমে দে সেড টু মি আর ইউ সিঙ্গিং, তাহলে তাহারা আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি গান গাইছো। এটার আনসারও আমি ইয়েস বা নো দিয়ে দিতে পারি। আর ইউ সিঙ্গিং, ইয়েস আই এম সিঙ্গিং, অথবা নো আই এম নট সিঙ্গিং। তো এক্ষেত্রেও আমরা কিন্তু ইয়েস নো রুলসে এটা ন্যারেশন চেঞ্জটা করতে হবে। তাহলে দে সেড টু মি, তাহলে এখানে আমরা প্রথমে যেটা করে নেব, দে আস্কড মি ইফ, এখানে ইউটা হচ্ছে মি, অর্থাৎ এখানে হয়ে যাবে হচ্ছে আই। এবার নিয়ম অনুযায়ী এটা কোন টেন্সে আছে, আর ইউ সিঙ্গিং, এটা আছে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে, এবং আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা হয়ে যাবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে আই এবং আই এর সঙ্গে হয়ে যাচ্ছে কিন্তু ওয়াজ, আই ওয়াজ সিঙ্গিং, ফুল স্টপ। নেক্সট 2 নম্বর, আই সেড টু হিম ওয়্যার ইউ প্লেইং ক্রিকেট। আই সেড টু হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি ক্রিকেট খেলছিলে। এটাও ইয়েস নো কোয়েশ্চেন্স হচ্ছে, কাজে এখানে লিখতে পারি আই আস্কড হিম ইফ, এখানে ইউটা তাহলে কি, হিমটা হচ্ছে এখানে ইউ, তাহলে এখানে সাবজেক্টের আকারে আসবে কিন্তু এখানে হি। আচ্ছা এবার নিয়ম, ওয়্যার প্লেইং আছে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আছে পাস্ট কন্টিনিউয়াসে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পরে কি হয়ে যাবে না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। নিয়ম অনুযায়ী পাস্ট থাকলে হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যারা এখনও আমার ন্যারেশন চেঞ্জের ভিডিওর নিয়মগুলো আমি একদম ডিটেলে আলোচনা করে দিয়েছি, অসুবিধে হলে এই জায়গাগুলো অবশ্যই ন্যারেশনের 1 নম্বর 2 নম্বর এরকম করে ভিডিওগুলো দেওয়া হয়েছে, প্লিজ ফলো করুন, তাহলে এই জায়গার এই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে আই আস্কড হিম ইফ হি হ্যাড বিন প্লেয়িং cricket, full stop. Next, you said to me have you done this work. You said to me, তুমি আমায় জিজ্ঞেস করলে তুমি কি কাজটা করেছো, have you done this work। তাহলে এখানে প্রথমেই you asked me if, এবার আসছে নিয়মে, have you done this work আছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে নিয়ম অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে এবার আসছি ইউটা হচ্ছে মি, তাহলে সাবজেক্ট এখানে বসে যাবে কিন্তু আই। আর একটা বলে রাখি, মি কিন্তু অবজেক্টিভ ফর্ম, তার সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে আই এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে মি, কাজে সাবজেক্টের আকারে আমি কখনোই কিন্তু মি লিখতে পারবো না, এখানে এই জন্য কিন্তু আই বসলো। হিম না লিখে আমাদেরকে হি লিখতে হয়, হার থাকলে পরে আমাদের শি লিখতে হবে সাবজেক্টের ফর্মে, কাজে এই জায়গাগুলো যেন গন্ডগোল না হয়ে যায়। তাহলে যেহেতু এখানে মি হচ্ছে ইউ, তাহলে এখানে আই বসে গেল, তাহলে ইউ আস্কড মি ইফ আই হ্যাড ডান। এখানে আর একটা ব্যাপার আছে, আমরা আগের দিন দেখে নিয়েছি দিস থাকলে কি হয়, দিস থাকলে পরে হয়ে যায় হচ্ছে দ্যাট, তাহলে আই হ্যাড ডান দ্যাট ওয়ার্ক। যেমন এখানে একটা সংযোজন করতে যায়, যদি এখানে থাকতো আর ইউ সিঙ্গিং নাও, থাকতেই পারতো, তখন কিন্তু আমাদের এখানে কিন্তু হয়ে যাবে হচ্ছে দেন। এটাও আমি আগের দিন ক্লিয়ার করে দিয়েছিলাম যে কিভাবে এই ওয়ার্ডগুলো থাকলে চেঞ্জেসগুলো হয়। আর ইউ সিঙ্গিং নাও, আই ওয়াজ সিঙ্গিং দেন, সেরকমই এখানে দিস দিয়েছি, দিস আছে বলে এখানে কিন্তু হয়ে গেল দ্যাট।
সো বি কেয়ারফুল, এরকম কিন্তু থাকবেই। মানে শুধুমাত্র যে আমাদের কতগুলো জিনিস আমাদের ন্যারেশন চেঞ্জ করতে গেলে মনে রাখতে হচ্ছে, এক তো রিপোর্টিং ভার্ব পাস্টে আছে না প্রেজেন্টে আছে ফিউচারে আছে, প্রথম হচ্ছে সেটা দেখার, কিসে আছে, যেরকম এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে সে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলো, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে তখন আমাকে দেখে নিতে হচ্ছে এটা ইয়েস নোতে আছে না WH-এ আছে। যদি ইয়েস নো থাকে নিশ্চয়ই বোঝা গেছে যে ইয়েস নো থাকলে পরে কেমন কোয়েশ্চেন্সগুলো হবে, যেরকম আর দিয়ে, ওয়ের দিয়ে, হ্যাভ বা হ্যাজ দিয়ে, উইল দিয়ে, ক্যান দিয়ে, ডু দিয়ে, ডিড দিয়ে, এরকম দিয়ে সেন্টেন্সগুলো শুরু হবে কোয়েশ্চেন্সগুলো। এগুলো ইয়েস নো হচ্ছে আনসারগুলো। তাতে 2 নম্বর কাজ, যদি ইয়েস নো দিয়ে হচ্ছে তাহলে আমাকে এখানে কিন্তু ইফ বা ওয়েদার আনতে হচ্ছে, তারপর টেন্সগত চেঞ্জেস, প্লাস এখানে কিন্তু পার্সনগুলো কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, ইউ থাকলে কখন আই হয়ে গেল, কখনো হি থাকলে হিম থাকলে হি হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো একটু বুঝে নেওয়ার ব্যাপার আছে। এবং তার সঙ্গে নাও থাকলে কি হচ্ছে, দিস থাকলে কি হচ্ছে, টুডে থাকলে কি হচ্ছে, টুমরো থাকলে কি হচ্ছে, এগুলোও খেয়াল করতে হবে। এবং আমি বলে রাখি কম্পিটিটিভ এক্সামে কি হয়, 4টে অপশানের মধ্যে যখন কিন্তু সময়ের একটা ব্যাপার থাকে, অনেক সময় তাড়াহুড়োর চোটে আমাদের কিন্তু সঠিকটা আমরা ভুল করে ফেলি। সো বি কেয়ারফুল, আমরা ন্যারেশনের সব নিয়ম জানা সত্ত্বেও যেন ভুল আমাদের না হয় সেদিকে একটু খেয়াল রাখার বিষয়। আর পরীক্ষার্থী যারা স্কুলের ছাত্রছাত্রী রয়েছে তাদেরকেও বলছি, তোমাদেরকে যখন করতে হবে তোমাদের কিন্তু এই নিয়মগুলো এইভাবেই সব এভাবে তোমাদের করতে হবে, তো এইভাবে এই নিয়মগুলোকে ফলো করতে থাকো, সুবিধা হবে। সো ইউ আস্কড মি ইফ আই হ্যাড ডান দ্যাট ওয়ার্ক। নেক্সট আছে হি সেড টু মি উইল ইউ গো টুমরো। হি সেড টু মি উইল ইউ গো টুমরো। তাহলে এখানে হচ্ছে হি আস্কড মি ইফ, এখানে ইউটাকে মি হচ্ছে এখানে ইউ, তাহলে এখানে হয়ে গেল আই। উইল আছে, উইল থাকলে হয়ে যাবে হচ্ছে উড। ইফ আই উড গো দ্য নেক্সট ডে। টুমরো আছে তাই এখানে হয়ে গেল হচ্ছে দ্য নেক্সট ডে। আচ্ছা এখানে বলে রাখি একটা কথা, আইয়ের সঙ্গে এখানে আমি উড লাগিয়েছি, শুডও কেউ করতে পারে চাইলে। তো এখন যেহেতু সর্বত্র উইলের প্রয়োগটাই হয় ফিউচার সেন্সে, ওই জন্য এখানে আমি উড আইয়ের পরে লাগাতেই পারলাম আর কি, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, কিন্তু এখানে শুডটাও চলে, আই শুড। আচ্ছা, উই সেড টু হার ইজ নট পভার্টি আ কার্স। উই সেড টু হার ইজ নট পভার্টি আ কার্স। দারিদ্রতা কি অভিশাপ নয়? এটা কিন্তু একটা চিরন্তন সত্য, এর মধ্যে এই ক্যাটাগরিতে এই সেন্টেন্সটা পড়ছে। ইজ নট পভার্টি আ কার্স, আমরা সবসময় বলি পভার্টি ইজ আ কার্স। হ্যাঁ, তো এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, এই ক্যাটাগরির মধ্যে পড়ছে। হতে পারে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে ঠিকই, কাজে এটা কিভাবে করব, এখানে হবে হচ্ছে উই আস্কড হার ইফ পভার্টি is not a curse, full stop। এখানে কিন্তু আমার টেন্সের কোনো পরিবর্তন হলো না। কেন না, এটা ইউনিভার্সাল ট্রুথ, এর মধ্যে এই সেন্টেন্সটা পড়ছে বলে। এর আগের দিনও আমি দেখিয়ে দিয়েছিলাম যে ইউনিভার্সাল ট্রুথ হলে পরেও যদি রিপোর্টিং ভার্বটা যদি আমার পাস্টেও থাকে তবু তার কিন্তু, যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, যদি এটা থাকতো উই সেড টু হার ডাজ দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, তাহলেও কিন্তু একই হতো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। হ্যাঁ, তো এরকম সেন্টেন্স এটা হলো। তাই উই আস্কড হার ইফ পভার্টি ইজ নট এ কার্স, এখানে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হলো না। এই জন্য এখানে বিভিন্ন রকম, যাতে কোনো কনফিউশন না থাকে, তাই এখানে নানা রকম দিক থেকে আমি এক্সাম্পলগুলো দেওয়ার চেষ্টা করলাম। আজকে আমার ন্যারেশনের যে ভিডিওটা ইয়েস নো কোয়েশ্চেন্সের উপরে, সেটা আলোচনা এখানেই শেষ করছি। যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে জানান। আসছি আজকের শব্দ নিয়ে। আজকের শব্দ খুব কমন ওয়ার্ড, এখন খুবই আমরা ইউজ করি, প্রমোট।
আজকের শব্দ প্রমোট, যার বাংলা মানে উন্নীত করা। সিনোনিমস: অ্যাডভার্টাইজ, অ্যাডভোকেট, অ্যাসিস্ট, বুস্ট, ডেভেলপ, এনকারেজ, পপুলারাইজ, রেকমেন্ড, স্পন্সর। অ্যান্টোনিমস: হিন্ডার, অবস্ট্রাক্ট, ডিমোট। আবারও বলি, প্রমোট যার সিনোনিমসগুলো অ্যাডভার্টাইজ, অ্যাডভোকেট, অ্যাসিস্ট, বুস্ট, ডেভেলপ, এনকারেজ, পপুলারাইজ, রেকমেন্ড, স্পন্সর, এবং অ্যান্টোনিমস হিন্ডার, অবস্ট্রাক্ট, ডিমোট। এই ছিল আজকের শব্দ নিয়ে আলোচনা। ন্যারেশনের ইয়েস নো কোয়েশ্চেনের আলোচনা আজকে হলো। এর পরবর্তী ভিডিও থাকবে হচ্ছে ন্যারেশনের WH কোয়েশ্চেন্স থাকলে আমরা কি করে ন্যারেশন চেঞ্জ করব সেটা নিয়ে। খুব শীঘ্রই আপনাদের সামনে আসছি। সঙ্গে থাকুন এবং এভাবে আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।